আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের নলেজ হাব অ্যাডমিশন প্রোগ্রামে। আমি নাফি সিদ্দিকী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় পালি অ্যান্ড বুডি স্টাডিজ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে। ইতোমধ্যে আপনারা এইচএসসির অটোপাস সম্পর্কে ঘোষণাটি পেয়েছেন। কিছুদিনের মধ্যে আপনাদের অ্যাডমিশনের একটি ঘোষণা চলে আসবে। আপনারা সবাই কেউ ভার্সিটির জন্য, কেউ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কেউ মেডিকেলের জন্য প্রিপারেশনে যোগ দিবেন। তো আজকে আমরা যেই ভার্সিটির সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে যারা মানবিকের স্টুডেন্ট তাদের সাধারণত একটি শীর্ষে যেই জায়গার স্বপ্ন থাকে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পথটা কিন্তু সহজ না। অনেক পরিশ্রমের ফলে আপনাকে সেখানে ভর্তির জন্য চান্স পেতে হবে। তো আজকে আমরা অ্যাডমিশনের যাবতীয় ছোটোখাটো তথ্য দিয়ে আপনাদের সহায়তা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টা ইউনিট আছে পরীক্ষা দেওয়ার জন্য। তার বাইরে একটি চারুকলা ইউনিট আছে। 4টা ইউনিটের মধ্যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট। এখানে বি ইউনিট এবং ডি ইউনিটে কলা বা আমাদের মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে মানবিক বিভাগের ছাত্র ছাত্রীরা বি ইউনিটের জন্য সম্পূর্ণভাবে পরীক্ষা দিতে পারবে। এখানে তাদের সিট সংখ্যা সবচেয়ে বেশি। এবং ডি ইউনিটে যেখানে পরীক্ষা নেওয়া হয় সেখানে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার স্টুডেন্টদের সিট সংখ্যা বেশি, কিন্তু মানবিকের ছাত্রছাত্রীদের সিট সংখ্যা কম। তো আপনাদের যোগ্যতার বিষয়ে আসি। যদিও আপনারা অটো পাস পেয়েছেন, তবু একটা যোগ্যতা তো লাগবে। এই যোগ্যতার সম্পর্কে আমরা বলি। আবেদনের জন্য গত বছর, তার আগের বছর ন্যূনতম যোগ্যতা ছিল এইচএসসি এবং এসএসসি যোগ করে ন্যূনতম 7.5 জিপিএ পেতে হবে আপনাদের, যদি আপনারা মানবিক বিভাগের হয়ে থাকেন। যদি কমার্স বিভাগের হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে 7.5 জিপিএ পেতে হবে। এবং যদি বিজ্ঞান থেকে আপনারা পরীক্ষা দিতে আসেন তাহলে অ্যাটলিস্ট 8 পয়েন্ট পেতে হবে, দুইটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যোগফল। এখন এক্ষেত্রে উল্লেখ করা ভালো যে ন্যূনতম 3.5 পেতে হবে আপনাকে যে কোনো একটি পরীক্ষায়। এর কমে যদি পান তাহলে আপনি অ্যাপ্লাই করার যোগ্যতা হারাবেন। ঠিক আছে, তাহলে যোগফল অ্যাটলিস্ট আপনাকে 7.50 আনতে হবে, তাহলে আপনার আবেদন করার যোগ্যতা হবে। তো বি ইউনিট এবং ডি ইউনিটে যেহেতু আপনারা মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের সবাই পরীক্ষা দিতে পারবেন, আসুন আপনার সিট সংখ্যাটা জেনে নিই। বি ইউনিটে সাধারণত গত বছর এবং তার আগের বছরের পর্যালোচনাগুলো দেখা যাবে অলমোস্ট 1700 প্লাস সিট সংখ্যা থাকে, যেটি শুধু মানবিকের জন্য। এখানে কোটা ইনক্লুড ছিল, এটা উল্লেখ করা ভালো। এর বাইরে যেই সিট সংখ্যাগুলো থাকে, অর্থাৎ 2900-এর মধ্যে বাকিগুলো পায় বিজ্ঞান থেকে এবং বাকি পায় কমার্স থেকে। এই 2900 সিটের মধ্যে অলরেডি ডি ইউনিটও ইনক্লুড, অর্থাৎ বি ইউনিটে 1700 সিট এবং তার সাথে ডি ইউনিট যদি যোগ করি তাহলে আপনার মোট সিট সংখ্যা 2900 সিট। এখানে কোটা ইনক্লুডেড। এই বছরের সার্কুলারে এটা আংশিক পরিবর্তন হতে পারে, সিট সংখ্যা কমতে পারে, বাড়তে পারে, সম্ভাবনা নেই বাড়ার। এবার আসি পরীক্ষা আপনাদের যে হবে সেটির মান বন্টন বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানবেন এমসিকিউ আকারে পরীক্ষা হয় প্লাস রিটেন আকারে পরীক্ষা হয়, অর্থাৎ আপনাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে প্লাস রিটেন পরীক্ষা দিতে হবে। ওকে, তাহলে এখানে আপনারা দেখতেছেন যে এমসিকিউ এবং রিটেন এটার জন্য আলাদা করে সময় দেওয়া থাকবে। এমসিকিউ এর জন্য আপনারা পাবেন 60 মার্কস অ্যান্ড রিটেনের জন্য পাবেন 40 মার্কস। ওকে, এই 100 মার্কসের মধ্যে আপনাদের পরীক্ষা হবে। এবার আসি বিষয়ভিত্তিক আলোচনা, যেখানে বাংলার জন্য থাকবে আপনার
এমসিকিউ 15 মার্কস, ইংলিশের জন্য এমসিকিউ থাকবে 15 মার্কস, অ্যান্ড জিকের জন্য মার্কস থাকবে 30 মার্কস। এটা কিন্তু এমসিকিউয়ে আলাদাভাবে আপনাদের পাস করতে হবে। যদি আপনারা এমসিকিউ আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ পাস না করতে পারেন তাহলে গোটা পরীক্ষায় আপনার ফেল হয়ে যাবে। এখন বাংলায় পাস মার্ক ছিল গত বছর এমসিকিউয়ে 5, ইংলিশে সেম 5, অ্যান্ড জিকেতে 10। এগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক। এবার আসি রিটেন 40 মার্কের মধ্যে আপনাকে ইংলিশে রিটেন লিখতে হবে 20 মার্কসের জন্য, বাংলায় লিখতে হবে 20 মার্কস। রিটেনের ক্ষেত্রেও আপনাকে পাস মার্ক তুলতে হবে। আপনি যদি পাস মার্ক না তুলেন সেক্ষেত্রে আপনার গোটা পরীক্ষা ফ্লপ হবে। পাস মার্কের জন্য আপনার রিটেনের বাংলার জন্য সেম ক্যাটাগরির 0.5 হলো আপনার পাস মার্ক বাংলার জন্য এবং ইংলিশের জন্য। আপনার ওভারঅল পরীক্ষা যখন উত্তীর্ণ হবে, পাস হবে, সেক্ষেত্রে আপনার টোটাল মার্কস কাউন্ট করেই রেজাল্ট গণনা করা হয়। এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখা ভালো, আপনাদের যোগ্যতার সময় যে ভার্সিটির অ্যাডমিশনের যোগ্যতার জন্য যে পয়েন্ট লেগেছিল জিপিএ এসএসসি এবং এইচএসসি এর জন্য, এই জিপিএটা একটি সংখ্যা দ্বারা গণনা করা হবে এবং আপনি 100 মার্কের মধ্যে যেই এমসিকিউ এবং রিটেন মার্কসটা পাবেন তার সাথে এই জিপিএটার মানটা যোগ করা হবে। এই যোগফলের যে চূড়ান্ত মান হবে সেটি হবে আপনার রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট। ওই মানের উপরে আপনার চান্সটা নিশ্চিত হবে। তো এটি ছিল আমাদের ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের সম্পর্কিত তথ্যসমূহ একটা আমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা তো সময় পাবেন 3 থেকে 6 মাসের মতো একটা সময় পাবেন অ্যাডমিশনের পূর্বে। এই 6 মাস আপনারা কঠোর পরিশ্রম করবেন, বাট গাধার মতো পরিশ্রম করবেন না। ওয়ার্ক হার্ড বাট ওয়ার্ক স্মার্ট, এই কথাটা সবসময় মনে রাখবেন। এবং আপনারা যে স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্নটা শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নটা মনে ধারণ করতে হবে, স্বপ্ন দেখার মতো দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন 1700 সিট মানবিকের জন্য আছে, ঠিক আছে? 1700 সিটের মধ্যে আপনার একটা সিট হবে না, এটা ভাবেন, একবার ভাবেন, জাস্ট কল্পনা করেন 1700 সিটের মধ্যে একটা সিটই তো আমার লাগবে, তাই না? 1700 সিট সম্পূর্ণ তো আপনার লাগবে না, একটা সিট লাগবে শুধু। তো এটা আমার পক্ষে খুবই ইজি, মোস্ট ইজি, একটা সিট পাওয়া মোস্ট ইজি। আশা করি আপনারা সবাই মন দিয়ে পড়াশোনা করবেন, আমাদের গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করবেন। দেখা হচ্ছে ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।